ভিডিওতে আমি বিস্তারিতভাবে জানাবো যে ট্যাবের টাকা তোমরা আদৌ পাবে কি না। এই বর্তমান সময়ে সরকার কী ভাবনা চিন্তা করছে তোমাদের ট্যাবের টাকা নিয়ে, সেই সংক্রান্ত একটি আপডেট এবিপি আনন্দে প্রকাশিত হয়েছে। তো আমরা সেই আপডেটটি দেখব। আমার নাম আশরফ, তোমরা দেখছো আশরফ স্টাডি ইউটিউব চ্যানেল। আর যারা প্রথম এই চ্যানেলটিকে ওয়াচ করছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এইরকম আপডেট পেতে হলে। চলো ভিডিওটা শুরু করা যাক। রাজ্য আনন্দবাজার পত্রিকা থেকে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে, তরুণের স্বপ্ন ভাঙিয়ে কি বরাদ্দ হলো পরিকাঠামোর উন্নয়ন? ট্যাবের টাকা উক্তিযোগ্য প্রশ্ন। মানে সরকার ভাবনা চিন্তা করছে যে ট্যাবের এই টাকাটা আদেও যুক্তিগতভাবে দেওয়া কি সঠিক? কারণ অনেকেই আছে ট্যাবের টাকা নিয়ে এবং তার নিজের কাছ থেকে কিছু টাকা নিয়ে একটু দামি একটা স্মার্টফোন কিনে নিচ্ছে, এবং যাদের আর্থিক উন্নয়ন ভালো তারাও এই ট্যাবের টাকা পেয়েছিল। তো বেসিক্যালি দেখা যায় যে তাদের বাড়িতে অলরেডি আর একটা স্মার্টফোন আছে, তার সত্ত্বেও তারা এই ট্যাবের টাকা পেয়েছিল। তো সেই জন্য ট্যাবের টাকা দেওয়া কোনো যুক্তিগতভাবে সঠিক বলে মনে করছেন না শিক্ষাগত যারা আছেন, আমাদের যারা শিক্ষামন্ত্রী বা যেমন শিক্ষার দায়িত্বে আছে তারা। তো শিক্ষকরা দাবি করছে যে এই টাকাটা দিয়ে স্কুলের কোনো মেরামতি বা আরও কোনো উন্নয়ন স্কুলের কাজে লাগাতে পারে, কিন্তু এই 10,000 টাকা দেওয়া কোনো মানে হয় না। যদি আমি ব্যক্তিগতভাবে বলি, তো যারা গরিব পরিবার থেকে বিলং করে, তো তাদের কাছে এই স্মার্টফোনটা বা 10,000 টাকাটা একান্তই প্রয়োজন। তার কারণ এখন সব কিছুই স্মার্টফোনে। যদি সে কোনো কিছু ফ্রি স্টাডি করতে চায় ইউটিউব বা আরও অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে, তাহলে সেক্ষেত্রে সেই টাকাটা তাদের হেল্প হতে পারে। যদি সে ফ্রিতে ইবুক ডাউনলোড করতে চায় তাহলে তার স্মার্টফোন লাগবে, বা যদি সে হোয়াটসঅ্যাপ থেকে কোনো এডুকেশনের ইনফরমেশন পেতে চায় তাতেও তার স্মার্টফোন লাগবে। তো কার্যত এই গোটা স্কিমটাকে বন্ধ করা যুক্তিগতভাবে আমি তো এর সমর্থন করছি না। তো এখানে অনেক গরিব পরিবার আছে যারা সত্যিই এই টাকাটাকে নিয়ে স্মার্টফোন পারচেস করত। যারা বিলাসিতা করবে আমি সেই সব স্টুডেন্টদের কথা এখানে বলছি না, যারা আসলে সত্যি এই টাকাটা নিয়ে উপকৃত হতো আমি তাদের জন্যই বলছি। তো চলো বাকিটা দেখে নিই কী লেখা আছে। 2021-এর পর থেকে পশ্চিমবঙ্গ সরকার একাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে ট্যাব তুলে দিতে 10,000 টাকার অনুদান দেওয়া শুরু করে। অনেক পড়ুয়া পরিবারের সামর্থ্য রয়েছে ট্যাব কেনার, তারাও এই বিশেষ সুযোগ নিচ্ছে সরকারের থেকে, এমনই অভিযোগ। তো আমিও এই অভিযোগটা অস্বীকার করছি না। অনেকেরই কাছে রয়েছে ট্যাব কেনার মতো টাকা বা সমর্থন রয়েছে, তা সত্ত্বেও তারা বিলাসিতা করার জন্য এই ট্যাবের টাকা পেতেন। তো তারা অল্প টাকা দিয়েই কিনে নিতে পারতো, কিন্তু ওই টাকাটা নিয়ে তারা আরও দামি একটা স্মার্টফোন কিনে নিচ্ছে বা কিনতো। তো এটা আমি সত্যি সমর্থন করছি, কিন্তু যাদের অ্যাকচুয়ালি টাকাটা প্রয়োজন ছিল তো তাদের কি হবে? তো চলো বাকিটা দেখে নি কি বলছে। তরুণের স্বপ্ন কি অব্যাহত থাকবে? রাজ্যে নতুন সরকার ক্ষমতা আসতেই শুরু হয়েছে জল্পনা। 2021-এর পর থেকেই পশ্চিমবঙ্গ সরকার একাদশ শ্রেণী পড়ুয়াদের হাতে ট্যাবলেট তুলে দিতে 10,000 টাকা অনুদান দেওয়া শুরু করেছিল। তখন 2021 সালে কোভিড ছিল, তো তারপরও সেই টাকা দেওয়া হয়েছিল। ঠিক আছে, সরকার বদলের পর
প্রকল্পের যথাযথ নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীদের একাংশ। সম্প্রতি বিকাশ ভবনের বৈঠকে এই বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। ক্ষমতা আসার আগে বিজেপি সরকার দাবি করেছিল যে কোনো প্রকল্পই বন্ধ হবে না। সেই মন্তব্যে কলকাতার একটা শিক্ষক দাবি করেছেন যে এখনকার এই টেকনোলজির যুগে স্মার্টফোন ছাড়া সত্যি বলতে গেলে কোনো পড়ুয়া বা যারা গরিব পরিবার থেকে বিলং করছে তাদের কাছে পড়াশোনা করা খুবই একটা কঠিন হয়ে উঠেছে বা হয়ে উঠতে চলেছে। দেখা যাক এরপরে আর কি আপডেট আসে এই ট্যাবের টাকা নিয়ে। সত্যিই কি এই ট্যাবের টাকা বন্ধ হবে বা হবে না, সেটা যখন পরে কোনো আপডেট আসবে তখন আমি আপনাদেরকে সবার প্রথম জানিয়ে দেব। তো থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটাকে ওয়াচ করার জন্য।